আগের দিনে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স শিখেছিলাম, একদম সিম্পল সেন্টেন্স যেটা দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করেছিলাম। ওগুলো ভেরি ইজি সেন্টেন্স ছিল। এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমি বলেছিলাম যে এম, ইজ, আর এই তিনটে বসাতে হয়। কালকে আগের দিনে মানে গত দিনে শুধু বলেছিলাম যে ইজগুলো বসানো শিখিয়েছিলাম। আজকে আমরা জানবো এম বসাবো কোথায়, আর বসাবো কোথায়, ইজ বসাবো কোথায়, এগুলো জানবো। আর একটা হচ্ছে ভয়েস চেঞ্জ করার সময় আমরা দেখেছিলাম যে সব সময় আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম, রাম থাকলে বাই রাম, এটা ছিল। ইউ থাকলে বাই ইউ, এগুলো ছিল। কিন্তু সব সময়তে যে ইউ হবে এরকম কোনো কথা, এই সব সময়তেই যে বাই হবে এরকম নয়। কখনো কখনো বাই না হয়ে টু বসাতে হয়, এবং সেটা কোন ওয়ার্ডের পাশে, কোন ভার্বের থার্ড ফর্মের পাশে টু বসাতে হয় সেটা আজকে আমরা জানবো। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করি। এখানে কতগুলো আছে? আই রিড দ্য বুকস, আমি বই পড়ি। আই রিড দ্য বুকস, এটাকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে যেটা বুকস যেটা আছে দ্য বুকস, ওটাকে আমরা এদিকে আনবো, দ্য বুকস। এবার যেহেতু বুকসের কথা হচ্ছে সিঙ্গুলার নয়, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, তো প্লুরাল ফর্ম হলে সব সময় তার সঙ্গে আর ইউজ করতে হয়, আর বসাতে হয় অ্যাজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসাবে আমরা আর ব্যবহার করব, সেই জন্যে দ্য বুকসের পরে আর লিখে দিলাম। হলো, দ্য বুকসের পরে আর লিখে দিলাম। তারপরে এই যে রিড যেটা আছে ওর থার্ড ফর্ম বসাবো। তাহলে রিডের থার্ড ফর্ম হচ্ছে রিড, একই সেম স্পেলিং, কিন্তু জাস্ট প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট হয়, রেড বলা হয়। তাহলে দ্য বুকস আর রেড বাই, আই আছে, তাহলে আয়ের পরে কি বলেছিলাম? আয়ের পরে হচ্ছে বাই মি লিখতে হয়, তাহলে সেটাই লিখলো, দ্য বুকস আর রেড বাই মি। এবার আমরা জানবো, তাহলে আমরা আর বসালাম, কেন বসালাম আর? না, দ্য বুকস বইগুলো হচ্ছে প্লুরাল ফর্মে বা অনেকগুলো বই বোঝাচ্ছে, সেই জন্য এখানে আমরা আর বসেছি প্লুরাল ফর্মে। এবারে ইজ কখন হবে? একই সেন্টেন্সে আমরা যদি এটা লিখি আই রিড দ্য বুক, যদি এই এসটা কেটে দিই, আই রিড দ্য বুক যদি লিখি, একটা বইয়ের কথা যদি বলি, তখন এই দ্য বুক ইজ হবে, দ্য বুক, তখন এই আরটা হবে না, আর দ্য বুক ইজ রিড বাই মি, দ্য বুক ইজ রিড বাই মি। একটা বই যদি হয় সেক্ষেত্রে ইজ হবে, তাহলে কখন আর হবে আর কখন ইজ হবে বোঝা গেল। এরপরে আর একটা সেন্টেন্স আমরা ইউজ করব, আজকে অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করে দেখাবো। তারপরে আছে রাম সিংস সংস, রাম সিংস সং। রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে চলে এলো। রাম সিং সং, SONGS, তাহলে রাম সিং সংস। এবার এই যে সংস হচ্ছে অনেকগুলো আছে, প্লুরাল ফর্মে আছে, সেই জন্যে আমরা এখানে লিখব সংস। সংস আর রিড, সংস আর সিং এর থার্ড ফর্ম হচ্ছে SUNG, স্যাং, সাং। সংস আর সাং বাই রাম। হলো, তাহলে সংস অনেকগুলো আছে ওই জন্য আর বসিয়ে দিচ্ছি, তাহলে সংস আর সাং বাই রাম, রামের দ্বারা গানগুলো গাওয়া হয়, সাং, সিং, স্যাং, সাং, এরকম করে বলতে হবে। তাহলে প্রথম হচ্ছে সিং, থার্ড ফর্মগুলো লিখে দিই। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সিং, তারপরে হচ্ছে SANG স্যাং, তারপর SUNG, দুটি, সিং, স্যাং, সাং। হলো, সিং, স্যাং, সাং, এই তিনটে হচ্ছে পরপর, সিং, স্যাং আর সাং। তো থার্ড ফর্ম যেহেতু সাং, সেই জন্য সংস আর সাং বাই রাম, রামের দ্বারা গান গাওয়া হয়। তাহলে বোঝা গেল যে কি জন্য আমরা ওখানে আর ব্যবহার করেছি। তারপরে হচ্ছে আই সি পিকচার্স, আই সি দ্য পিকচার্স। তাহলে আই সি দ্য পিকচার্স যদি আমরা লিখি আই সি দ্য পিকচার্স, PICTURS, আই সি দ্য, এখানে পিকচার্স অনেকগুলো ছবি আছে, তাহলে দ্য পিকচার্স আর সিন বাই, দ্য পিকচার আছে, পিকচার লিখে দিলাম,
পিকচার্স যেহেতু এটা প্লুরাল ফর্ম সেই জন্য এরপরে আমরা বসাবো আর। দ্য পিকচার্স আর সি স সিন, সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন, সেই কারণে এখানে বসাবো SEEN সিন। তা দ্য পিকচার্স আর সিন বাই, এখানে কি লেখা আছে আই আছে, তাহলে আই থাকলে কি বলেছিলাম বাই মি, তাহলে দ্য পিকচার্স আর সিন বাই মি, আমার দ্বারা ছবিগুলো দেখা হয়। এবারে যদি আমি এই পিকচার্স যেটা আছে, অনেকগুলো পিকচার্স আছে, যদি একটা পিকচার্স বলতাম আই সি দ্য পিকচার, আই সি দ্য পিকচার, যদি একটা ছবির কথা বলি তাহলে এই এসটা যখন উঠে যাবে তখন এই জায়গাটা তখন আর বসা, দ্য পিকচার্স ইজ সিন বাই মি, দ্য পিকচার ইজ সিন বাই মি, তাহলে যখন একটা বোঝাবে তখন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে ইজ বসাতে হবে। তাহলে পরিষ্কার বোঝা গেল যে যখন প্লুরাল ফর্ম হবে, কোনটা প্লুরাল ফর্ম হবে, এই অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা যখন প্লুরাল ফর্ম হবে তখন আর বসাবো, অবজেক্টটা যখন সিঙ্গুলার হবে তখন ইজ বসাবো। এরপরে আর একটা আছে, নবীন লুকস অ্যাট দ্য মুন, লুকস অ্যাট দ্য মুন, নবীন লুকস অ্যাট দ্য মুন, তাহলে নবীন লুকস অ্যাট দ্য মুন এখানটাতে আগে লিখি নবীন লুকস অ্যাট দ্য মুন, নবীন লুকস অ্যাট দ্য মুন। এই যে মুন, দ্য মুন আছে, তাহলে দ্য মুন একটা না দুটো, দ্য মুন হচ্ছে একটা, তাহলে দ্য মুন। এবারে দ্য মুন সিঙ্গুলার, ওই জন্যে তারপরে আমরা কি বসো ইজ, তাহলে দ্য মুন ইজ লুকড, এখানে অ্যাড ছিল তো, তাহলে অ্যাড ছিল, অ্যাডটাই বসে তো, লুকড অ্যাট, দ্য মুন ইজ লুকড অ্যাট বাই নবীন, দ্য মুন ইজ লুকড অ্যাট বাই নবীন, নবীনের দ্বারা চাঁদ দেখা হয় বা চাঁদ দেখা হয় নবীনের দ্বারা, দ্য মুন ইজ লুকড অ্যাট বাই নবীন, যে নাম থাকবে সেই নাম। তাহলে এখানটাতে ইজ বসালাম কেন, সিঙ্গুলার নাম্বার আছে বলে ওখানটাতে ইজ বসিয়ে দিয়েছি আমরা। এরপরে নেক্সট হচ্ছে দে লাইক মি, দে লাইক মি, এই জায়গাটা আমরা কি বসাবো, দে লাইক মি, আগে কোশ্চেনটা এখানে তুলে নিই, দে লাইক মি, তাহলে আই যেটা আছে প্রথমে আগে মি যেটা আছে, মি থেকে আই, আয়ের পরে কি হয় এম, তাহলে আই এম লাইকড, আই এম লাইকড বাই, দে থাকলে দেম, আই এম লাইকড বাই দেম, তাহলে প্রথমে ইজ বলেছিলাম, তারপরে আর বললাম, তারপরে এম বলে দিলাম, তাহলে আই যখন এখানে চলে আসবে তখন বসাতে হবে আই এম লাইকড বাই দেম, আই এম লাইকড বাই দেম, দে লাইক মি, আই এম লাইকড বাই দেম। ওকে, নেক্সট, এবার রাম নোজ ইউ, রাম, এই নো দিয়ে অনেকগুলো সেন্টেন্স করাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, রাম নোজ ইউ, রাম নোজ ইউ, রাম তোমাকে চেনে। এবারে তাহলে ইউ যেটা আছে প্রথমে এই দিকে লিখে নেব ইউ, ইউ এর পরে কি হয় আর হয়, তাহলে ইউ আর নোর থার্ড ফর্ম কি আছে নোন, ইউ আর নোন, এখানটাতে আমরা কি লিখব বাই রাম, ইউ আর নোন বাই রাম, দিস ইজ রং। এই যে বাই যেটা আছে, বাইটা এখানে একদম হবে না, এই বাইটা ওখানটাতে হবে না, তাহলে কি বসাবো, এই জায়গাটায় লিখতে হবে ইউ আর নোন টু, ইউ আর নোন টু রাম, ইউ আর নোন টু রাম, তাহলে আমরা লিখে দেবো ইউ আর নোন টু রাম, এই জায়গাটা বাই কখনোই হবে না। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করার সময় নো যেটা আছে তার থার্ড ফর্ম হচ্ছে নোন, এই নোনের পরে কখনোই বাই বসানো যাবে না, সবসময় আমরা কী বসাবো টু বসাবো, মনে থাকবে সব সময়তেই আমরা নোনের পরে সবসময় টু বসাবো, ওখানে কোনো বাই বসানো যাবে না, এটা পরীক্ষার সবসময়ের জন্য আসে বেশিরভাগ সময়। তাহলে রাম নোজ ইউ, ইউ আর নোন টু রাম। ওকে, আরও করাবো, এবার নো দিয়েই শুধু করাবো, I know him, I know him, I
নো হিম, আমি তাকে চিনি। আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ ফ্যামিলি টু মি। এবারে এই হি যেটা আছে, হি থেকে আমরা এখানে আনবো হি। একটা জিনিস, যদি হি থাকতো আমরা বাই হিম লিখতাম, তাহলে যেহেতু এখানে হি আছে তাহলে হির উল্টো আনবো হি। ঠিক আছে, তাহলে হি, এবারে হির পরে কি বসে, ইজ বসাতে হয়। হির পরে এমও বসে না, আরও বসে না, ইজ বসাবো। তাহলে ইজ বসে ধরবে হি ইজ। নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন, কে এন ও ডব্লিউ এন, হি ইজ নোন। এবারে কি বসাবো, একটু আগে বলে দিয়েছিলাম যে নোনের পরে বাই বসে না, কি বসে, টু বসে। তাহলে নোনের পরে হি ইজ নোন টু মি, আই আছে তো, আয়ের জায়গায় মি। এখানে হতো কি, বাই মি হতো, বাই মি হতো, বাই মিটা হবে না, হবে হচ্ছে টু মি, হি ইজ নোন টু মি। ওকে, তাহলে আই নো হিম, হি ইজ। এবার যদি এটা এরকম ঘুরিয়ে দেওয়া হতো, হি ইজ নোন টু মি যদি প্যাসিভ ভয়েস দেওয়া হতো, সেটাকে যদি বলা হতো এটা অ্যাক্টিভ ভয়েসে করো, তাহলেও কিন্তু এরকম করে দেওয়া যেত। ওটা পরে হবে, শেখাবো প্যাসিভ থেকে কি করে অ্যাক্টিভে আনবো। এখন আমরা শুধু শিখবো যে অ্যাক্টিভ থেকে কি করে প্যাসিভে আনবো। তাহলে আই নো হিম, হি ইজ নোন টু মি। আর একটা লিখে দেবো, we know them, we know them, আমরা তাদেরকে চিনি। we know them, আমরা তাদেরকে চিনি। দে থাকে, দেম আছে, তাহলে দেম থাকলে কি হয়, দেমের হচ্ছে দে, তাহলে দের পরে কি বসে, আর বসে। দে আর নোর, নো যেটা আছে, নো এর থার্ড ফর্ম কি হবে, নোন। তাহলে কে এন ও ডাব্লিউ এন, দে আর নোন টু, উই আছে, উই থাকলে আস, দে আর নোন টু আস, দে আর নোন টু আস, হয়ে গেল। তাহলে এরপরে যদি আরও এরকম নো দিয়ে হাজারো সেন্টেন্স তৈরি করা যায়, আর একটা লেখাবো, লিখে শেষ করে দেবো ক্লাস, আবার নেক্সট হবে। আই নো হিম দিয়েছিলাম, এবারে হি নোজ মি, হি নোজ মি, বা হি নোজ মি, হি নোজ মি, হি নোজ মি। তাহলে মি থাকলে কি হবে, আই লিখবো, নো এর থার্ড ফর্ম নোন, ও এখানে একটা আই এম হবে। তাহলে আই এম নোন, আই এম নোন, নোনের পরে কি হয়, টু, আই এম নোন টু, হি আছে, হি এর পজিটিভ যেটা সেটা হচ্ছে হি, আই এম নোন টু হিম, আই এম নোন টু হিম, হি নোজ মি, আই এম নোন টু হিম, হি নোজ মি। তাহলে আই অ্যাম নোন টু হিম, এই যে মি যেটা আছে, মি থেকে আমরা এখানে আই আনলাম, তারপর আয়ের পরে সবসময় এম বসাতে হয়, এম বসিয়ে দিলাম। নো যেটা আছে তার থার্ড ফর্ম নোন বসালাম, নোনের পরে সবসময় টু বসে, টু বসালাম। এখানে হি ছিল, হির অবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হিম বসালাম, হয়ে গেল সেন্টেন্স। ভেরি ইজি। এরকমভাবে হয় নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট নিয়মগুলো